মিথ্যে বলবো না যে আমি প্রচুর টেক্সট পাই। বন্ধু বরসে অধিক। আমি আগামী 14/3/2008 তারিখে আমার ছেলে সম্পদকে নিয়ে তোমাদের ওখানে যাচ্ছি। উদ্দেশ্য জমি জমাগুলো একটা গতি করা। আমার তো কলকাতার জঙ্গল ছেড়ে আর মানভূমে যাওয়াই হলো না। এদিকে প্রতিমা গত হয়েছে প্রায় 2 বছর হলো। সম্পদ তার নাটক আর সিনেমা নিয়ে খুব ব্যস্ত। কলকাতায় না থাকলে সে নাকি কাজ পাবে না। এদিকে নাটক আর সিনেমা নিয়ে কতদিন চলে বলো, তাই তুই খামা, আমি নিজে হাতে তোকে খাইয়ে দিচ্ছি মা। তুই খাবি নে, তুই খাবি নে মা। খা না রে মা, খা না, খা 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 খা। তুই খাবি নে, তুই খাবি নে তো। আমি কিন্তু এবারে রেগে যাচ্ছি রে মা। তুই খাবি নে, আমি তোকে মা। মা কি রূপ দেখালি মায়ের মুখ ছেলেটাকে। ও মা, মা রে, অসাধারণ অনেক উন্নতি হচ্ছে। লম্বা লম্বা পিচ ঢালা রাস্তা, বড় বড় শপিং মল, বাতিস্তম্ভে হ্যালোজেন। কিন্তু কি জানেন, চেনা মানুষগুলো কেমন যেন অচেনা হয়ে যাচ্ছে। তোমার জমিগুলো কি হলো? জমিগুলো সব বিক্রি করে দিতে হয়েছে বাবার ট্রিটমেন্টের জন্য। কেন? কি হয়েছিল অভিজ্ঞতা? প্রস্টেট ক্যান্সার। অনেক চিকিৎসা করিয়েছিলাম, অনেক পয়সা খরচা করেছিলাম, কিছু হয়নি। তোমরা মত দেবে না জেনেই আমি আমার এক বন্ধুর সাথে কলকাতায় চললাম। আমি জানি, আমি বিশ্বাস করি আমার মধ্যে অনেক প্রতিভা আছে। এই অজপাড়াগায় থেকে সেই প্রতিভা নষ্ট করতে দেব না বাবা। আমি একবার টালিগঞ্জে গিয়ে নায়িকা হতে পারলে অনেক খ্যাতি, অর্থ, যশ। কলকাতায় একটা ফ্ল্যাট কিনে শীঘ্রই আমি তোমাদের ওখান থেকে নিয়ে আসবো। শুধুমাত্র কটা দিনের অপেক্ষা। আমায় ক্ষমা করো, আমার প্রণাম নিও। অথচ মগজে অতীতের ঠোঙাওয়ালা খোঁজে বিজ্ঞাপনে নিরুদ্দেশের চিঠি। ভাটিয়ার কাজ সন্ধ্যেবেলা আমি মেরে দিয়েছি। টলি ক্লাব থেকে টলতে টলতে বেরোচ্ছিল মালটা। তুলে নিতে খুব একটা অসুবিধা হয়নি। দুটো দানা ওর মগজে পুড়ে দিয়েছে। আমাকে এরকম করে দেন। আমি সত্যি বলছি, আমি সত্যি চাইছিলাম আমি সনিকে ফিল্মে কাজ করে দেবো। বিলিভ মি, আমি মিথ্যে কথা বলছি। পুষ্পস্তবক আর স্মারকটা সবাই একসঙ্গে হাত লাগিয়ে নাও। নেতাজিনগর সরস্বতী নাট্যশালায় একটু আগে মঞ্চস্থ করলো আমাদের প্রযোজনা নষ্ট তারার গল্প। বরাবর আমরা এই অঙ্গন বজবজের নাট্যোৎসবে অংশগ্রহণ করে এসেছি। এখানে সব থেকে বড় ব্যাপার হলো এই মানুষগুলোর আন্তরিকতা, ভালোবাসা। এবং এদের নাট্যোৎসবে এলে সব থেকে যেটা বড় অনুভব করি যে এই আন্তরিকতার পাশাপাশি একটা নাট্য উৎসবের অনেক টেকনিক্যাল ব্যাপার থাকে, যে শুধু আন্তরিকতা দিয়ে তো কাজ হয় না। একটা দলকে মঞ্চ সামগ্রী, সেরকম আলোর ব্যবস্থা, সব রকম কিছু দিয়ে তাকে যদি পাশে না দাঁড়ানো যায়, তার পাশে না দাঁড়ানো যায়, তাকে হেল্প না করা যায়, তাহলে কিন্তু নাটকটা ঠিকঠাকভাবে মঞ্চস্থ করা যায় না। আর এরা এতটাই, মানে অঙ্গন বজবজ এতটাই সিরিয়াস এই ব্যাপারে, সেই জন্যে তাদের নাট্য উৎসবে আমার মনে হয় আমার দল কেন, কোনো দলেরই কোনো রকম অসুবিধা হয় না। তো আর সব থেকে বড় ব্যাপার হলো এই যে অডিটোরিয়ামটা, বাটানগর স্পোর্টস ক্লাব অডিটোরিয়াম, খুব সুন্দর একটা অডিটোরিয়াম, এবং এখানে নাটক করেও সেই মজাটা অনুভব করা যায়। সর্বোপরি বলি, নাট্য সেতু বন্ধনের জয় হোক। আবার প্রত্যেক বছর এসে আমরা আমাদের নাটক মঞ্চস্থ করি, এবং এই অঙ্গন বজবজের সঙ্গে যারা যারা যুক্ত আছেন তাদের আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। মানে আশ্চর্য তো, কি হয়েছে তাতে? স্যার, সেখানে আপনি যে প্রেফার্ড প্রোফাইল বানিয়েছিলেন তার সাথে পারমিতা দেবীর প্রোফাইল ম্যাচ করছে না। কারণ সেখানে আপনি চেয়েছেন আপনার স্ত্রী হবেন সুন্দরী, গ্র্যাজুয়েট, চাকরি করবেন না, পশ্চিমবঙ্গের খুবই পরিবারের হতে হবে, গৃহকর্ম নিপুণা। কিন্তু পারমিতা দেবী জিপিএল কলেজে পড়ান, পূর্ববঙ্গীয়, একজন ভিডিও পাঠান স্যার, ঠিক সুন্দরী বলা যাবে না। সো
এই বাবা শুনুন ম্যাডাম, বলছি যে এই প্রোফাইলটা বুঝলেন, এই প্রোফাইলটা আমার বাবা বানিয়ে দিয়ে গিয়েছিলেন। সরি স্যার, আপনার যখন 7 বছর বয়স তখন আপনার বাবা আপনার ম্যাচ মেকিং প্রোফাইল বানিয়ে দিয়ে গিয়েছেন, সেটা সিস্টেম ঠিক অ্যাকসেপ্ট করছে না। স্যার স্যার देखिए देखिए सर कितना बड़ा जुलूस आ रहा है, कितना बड़ा जुलूस आ रहा है। कौन सी पार्टी का जुलूस आ रहा है? क्या मालूम सर, सबके हाथ में काला झंडा है। तो मालूम करो, रोको उनको, पुलिस পুষ্পস্তবক দিচ্ছেন মধুসূদন লাট। স্মারক দিচ্ছেন মধুসূদন লাটু সুশান্ত মজুমদারের হাতে, রানীকুঠি আঙ্গিকের হাতে। প্রথমেই বজবজ জঙ্গল নাট্য সংস্থাকে আমার দল, আমার রানীকুঠি আঙ্গিক থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। এই নাট্য সেতু বন্ধনরা করছে এখানটায় নাটকের উৎসব। এটা এই জায়গাটা আমাদের বড় প্রিয় জায়গা এবং এসে আমাদের এখানে বরাবর খুব ভালো লাগে, মানে ভীষণ আনন্দ হয়, এত আন্তরিক থাকে সকলে। আসলে আমরা যারা থিয়েটার করি তাদের আর কিছু না হোক আন্তরিকতাটা আমরা ভীষণভাবে কামনা করি এবং সেটা এখানে আসলে ভীষণভাবে পাওয়া যায়। খুব ভালো লাগছে এবং আগামী দিন এই অঙ্গন আরো অনেকটা দূরে গিয়ে যাক। অনেক শুভেচ্ছা রইল অঙ্গনের জন্য এবং অঙ্গনের সকলের জন্য। জয় হোক থিয়েটারের, জয় হোক মানুষের, জয় হোক সভ্যতার। ধন্যবাদ। তোমার ফিক্সড ডিপোজিটে জমানো টাকাগুলো পর্যন্ত ওটা আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা, তোমাদের একটা টাকাও আমি ছুঁইনি। জানি তোমার সারা জীবনে তিল তিল করে জমানো। আর তো জমিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। স্ট্রেঞ্জ, তাই বলে উকিলের ভয়কে টাকাগুলো গুনে গুনে দিয়ে আস। তুমি কেন বুঝতে পারছো না মা? দে আর চিটস। একটা জিনিস বোঝার চেষ্টা করো, বুবুনের মৃত্যুটা ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। তোমাকে অনেকবার বলেছি গতু, ওটা একটা মার্ডার। You are a heartless creature. Yes, you are a heartless creature. এই বুবুনের জন্য তুমি যা করছো দেখাচ্ছ, এটা কিন্তু ওর প্রতি তোমার ভালোবাসা না, তোমার অহংকার, গর্ব। বড় বড় কথা, অনেস্টি, প্রিন্সিপালস, ভ্যালুস, everything is your perversion. পারভার্সন? তোর বাবাও এই একই কথা বলতো। মাঝে মাঝে না আমার খুব লজ্জা হয় গতু যে আমি শুধুমাত্র একটা মাইক্রোফোনের জন্ম দিয়েছি। I have never given birth to a voice. আমি বলেছি আমি কিছু জানি না, তবে মা যদি সিদ্ধান্ত নেয় মাকে ফেরানো সম্ভব নয়। কি হলো মা, তুমি কিছু না বলে চলে যাচ্ছ যে? ঋতু, তোমার জায়গায় আমি থাকলে আমিও ওই একই কথা বলতাম। মা বোঝার চেষ্টা করো, তোমার কিন্তু ঋতুর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। তাহলে অন্তত আমি শান্তি পাবো বলতো যে আমার মেয়েটা কোনো ব্ল্যাকমেলারের হাতে পড়লো না। আরে আমি তো জড়িয়ে পড়ছি। তুমি জড়িয়ে পড়ছো? অফকোর্স জড়িয়ে পড়ছি। দেখুন, মা যদি মুভ করে তাহলে বুবুনের ব্যাপারটা সামনে আসবে। ওর বাবা মানে আমি যে এজেন্সির একটা সিনিয়র পজিশনে আছি, এসব ব্যাপারগুলো নিয়ে নাড়াচাড়া করবে। And this will dig my grave. আরে তো sheer insanity, পাগলাম। ইনস্যানিটি? Of course insanity. দাদা তুই চুপ কর। এই তো শুক্র আমার বলতে নেই। সুবিমল, তোমার বাবা যেদিন এই বাড়ি ছেড়ে চলে গেল তখন তুমি ক্লাস 8-এ পড়ো, ঋতু পরে ক্লাস 2-তে। তোমার দাদা খানার ভীষণ অসুস্থ। তাই নয় না, সেই সব থেকে বড় কথা হলো I am a teacher. জীবনটা কিন্তু ক্লাসরুম নয়। শিক্ষাটাও ক্লাসরুমের মধ্যে আবদ্ধ থাকা উচিত নয়। লাগবে ঋতু জীবনটা তো নষ্ট হয়ে যাবে। গেলে যাবে। মায়ের দোষে যদি আজ সমগ্র তাদের এতদিনের সম্পর্ককে ইগনোর করতে পারে, তাহলে আমার মনে হয় ঋতুর মুক্তি পাওয়া উচিত। আর সৌগতের চাকরি? ছেলের রক্ত মারিয়ে চাকরি করাটা পাপ লাগে মশাই, পাপ। তোমার বাবা যে ক্লাসটা কিনে দিলে তিনি তোমায় ভালোবাসেন না, আমি কিনে দিলে তিনি ভালোবাসেন। তার মানেটা কি দাঁড়াচ্ছে? একটা ছোট শিশু আজকের এই নিঃসঙ্গতা বিচ্ছিন্নতার যুগে এটা কি ব্ল্যাকমেলিং করা নয়? তারপরে বুবুনের ঘটনাটা, বুবুন মারা গেছে,
এরপর তো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের মুখের কথা খোঁজরা করছে, তার বাবা মা ছুটবে জিগমা স্কুটার কিনতে যদি আর একটা বুবুন তৈরি হয়। বুবুন তো একা নয় লাহিড়ী মশাই, বুবুন একটা নয়। স্মারক সবারই হাত থাকুক। বাটানগর স্পোর্টস ক্লাবে এসেছি। অঙ্গনের নাট্য উৎসব বজবজে যেটা, সেখানে আজ আমরা তৃতীয় শো করলাম, নিরস্ত্র। আমাদের শোয়ের সম্পর্কে কিছু না বলে আমার যেটা প্রথমে বলা উচিত সেটা হচ্ছে এখানকার অসাধারণ ওদের আতিথেয়তা, অসম্ভব ভালো ব্যবস্থা এবং মঞ্চসজ্জার জন্যে আমাদের যা যা দরকার সব ওরা দিয়েছে এবং এত কমফোর্টেবলি আমরা কাজ করতে পারছি বা করতে পেরেছি, ওদের যাই বলি না কেন কম বলা হবে। ভীষণ ভালো ব্যবস্থা প্রত্যেকের। আর যেটা বলা যে আমি নাট্য উৎসব বহু আগে করেছি, রিসেন্টলি আমি ওদের ডাকতে পারিনি, বাট আমাকে অনেক দিন থেকেই বলেছিল যে তোমার নিরস্ত্র নাটকটা কিন্তু আমরা ওখানে নিয়ে যাব, এবং সেটা ওরা রেখেছে এবং আমরা এখানে সেই নাটকটি মঞ্চস্থ করেছি। মনে হয় দর্শকদের ভালো লেগেছে, এইটুকুই। তবে আবারও বলি, ওদের নাট্য উৎসব অত্যন্ত সফলভাবে হচ্ছে, খুব ভালো দর্শক।